তোমরা দেখছো এখন স্বদেশী ঘরকন্যা। তো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই স্বদেশী ঘরকন্যায়। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো রয়েছো, আমিও খুব ভালো আছি। তা দেখো বিভিন্ন ধরনের গাছের তোমরা কি ধরনের গাছ ঘরে রাখলে তোমাদের শুভ হবে, বা বিভিন্ন ধরনের কাজে বাধা আসে, বা সংসারে ঝগড়াঝাটি থাকে, বা উন্নতি হয় না, বা হয়তো সকালে ঘুম থেকে উঠে শরীরটা ভালো করে না। তো কী ধরনের, হ্যাঁ তোমরা বলবে যে নেগেটিভ পজিটিভ কোনো কিছু হয় নাকি? হ্যাঁ অবশ্যই হয়, না হলে তো ঠাকুরও থাকতো না পৃথিবীতে, আর ভূত বলেও কিছু থাকতো না। তো ভিডিওটি খুব ভালো হতে চলেছে, তোমরা প্লিজ প্রথম থেকে শেষ করো। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটি প্লিজ লাইক করো। তো দেখো এখানে দেখছো তোমরা বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সব গাছগুলোই আমি এখানে আগে ওদেরকে যেহেতু বাজার থেকে নিয়ে আনা হয়েছে, এবারে সেগুলোকে এক একটা গামলায় ঠিকমতো বসাতে হবে। বসিয়ে দুদিন ধরে আমি বাইরে ঠিকঠাক মানুষ করে নেব। করে নেওয়ার পর ঘরে যেখানে যেখানে রাখার সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর সেগুলো তোমরা পেয়ে যাবে আমার ছোট্ট একটা মিনি ব্লগে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ওখানে বিভিন্ন ধরনের তোমরা গাছের কোথায় কোন গাছটা রাখলে শুভ হবে, বা বাড়িতে কোন গাছটা থাকলে ভালো অবশ্যই দেখতে পাবে। আর এই সব গাছগুলোর নামগুলো তোমরা সবটাই জানতে পারবে। অবশ্যই একটু অপেক্ষা করো, অধৈর্য হয়েও না, আর ভিডিওটি দেখো। তো দেখো টবগুলো নিয়ে যাওয়া হয়েছে, টবগুলো আমার গাছের জন্যই কিনে রাখা। হ্যাঁ একটা সময় আমার ছিল, আমি খেতেও পেতাম না, কিন্তু এখন আজ ঠাকুরের আশীর্বাদে বা বলো প্রকৃতির কোনো আশীর্বাদে, যাই হোক আজ আমার কোনো কিছুরই অভাব নেই। আর তোমরা বন্ধুরা আমার পাশে রয়েছো, তার জন্য আমার এখন আরও ভালো লাগে ভিডিও করতে। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, তোমাদের কমেন্টগুলো দেখে আমার ভিডিও করতে আরও মনের মধ্যে উৎসাহ জেগে ওঠে। তো দেখো প্লিজ এইভাবে তোমরা বাসে থেকো। আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো, আমাকে কমেন্ট করেছো এত সুন্দর সুন্দর, তো এত ভালো ভালো কমেন্ট করার জন্য মন থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো সবটাই দেখতে থেকো, আর ভালো লাগলে আবার বললাম আমার পাশে থেকো। আর তোমরাও এই ধরনের গাছ লাগাও। ফল যদি না পাও অবশ্যই আমাকে কমেন্ট করে দুটো গালাগালি দিও, যে দিদি তুমি তো বলেছিলে গাছে অনেক কিছু হয়, তো কেন হয় না? তো যেভাবে আমি করব সেইভাবেই করো, অবশ্যই ফল পাবে। আর এই গাছগুলো সবটাই হলো ইনডোর প্ল্যান্ট, কোথায় রাখলে কোনটা ঠিক হবে তার জন্যই আনা। আর আমি এগুলো খুব মেনে চলি, আর মেনে চলি যার জন্যই আমি ফলও পেয়েছি। আর এগুলোর মধ্যে অ্যাক্টিভ আছে সাইবাবলা বলে গাছ। সাইবাবলা গাছ হলো ধন বৃদ্ধির, সম্পত্তি বাড়ার একটি গাছ। তো সেটাকে যদি তোমরা কিনে তোমাদের ঘরের দরজা বেরোনোর ডান দিকে রাখতে পারো, আর সকাল সন্ধ্যে একটা করে ধূপকাঠি দেখাতে পারো পবিত্র কাপড়ে স্নান করে, ওটাতে কোনো ঝাঁটা ঠেকানো হবে না, কিছু না। তোমাদের বাধা কাজগুলো কি করে হবে তোমরা কোনোটাই বুঝতে পারবে না, কিভাবে হয়ে যাবে। তো এই গাছটা কি তোমরা ভাবছো, সেই নামটাও আমি তোমাদের বলবো, অবশ্যই বলবো। তো চলো আমার সঙ্গে থেকো, আর ভিডিওটি দেখতে থেকো, একদম স্কিপ করো না, না হলে অনেক কিছু জীবনের তোমরা মিস করে যাবে, যে কোথায় কি ভুল করলে। অনেকেই তো রাত দিন খেটেই যাও কিন্তু কোনো ফলই পাও না, এবং কত কত টাকা রোজগার করো ঘরেও থাকে না। কিন্তু সত্যি হ্যাঁ, গাছ কেন, তুমি যে কোনো জিনিসকে যদি ভালোবাসা দাও বা ভালোবাসা দিয়ে রাখো, তার ফল অবশ্যই পাবে। ভালো কর্মের ফল সবসময় ভালোই হয়। আর তুমি যদি কাউকে ভালোবাসো 10%, তুমি 80% ফেরত অবশ্যই পাবে। 10% না পেলেও 80% অবশ্যই পাবে। তো গাছ বলো জীবজন্তু বলো, তাদের সেবা করা যত্ন করা কখনোই বিফলে যায় না। এই গাছটি আমি ছাদে রাখবো। এটা খুব সুন্দর হয়ে চারিদিকে ঝুলে যায়। আর এর যত সন্ধে হবে আর চারিদিকে বাড়িতে হাওয়াতে যত তার একটা সুগন্ধ বলো বা একটা হাওয়া বাতাস বলো ঘুরবে, তত নেগেটিভ এনার্জি দূরে হয়ে যাবে, পজিটিভ এনার্জি বাড়িতে থাকবে। তো চলো পুরোটাই দেখতে থাকো। প্রত্যেকটা গাছ লাগানোর আগে গামলাতে নিচে দুটো তিনটো ফুটো করে নিতে হবে, ছিদ্র করে নিতে হবে। যদি থাকে তো ভালো কথা, না থাকলে করে নিতে হবে। কারণ জল যদি জমে যায় তাহলে গাছ কিন্তু দীর্ঘদিন থাকবে না। আর এই গাছগুলোই খুব একটা জল দিতে হয় না বা যত্নও করতে হয় না, একবার জল দিলে 1 মাস আর কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে এই গাছ মানুষ হয়। আর এই গাছ খুব একটা বাড়ে না, এটা ঘরের ভালোর জন্যে রাখা। গাছের গামলাগুলো ফুটো করে নেওয়ার পর ওর নিচে একটু কাঁকর পাথর বা কোনো ধরনের একটু ইট দিয়ে দিতে হয়, যাতে মাটিটা গিয়ে ওখানে জমে না যায়। আর খুব সহজেই জলটা যখন তুমি উপর থেকে দেবে নিচ থেকে যেন পাস হয়ে যায়, কোনো জলটাই যেন গামলায় জমে না থাকে। আমাদের ও পটগুলো সব এইভাবে রেডি করে নেওয়া হচ্ছে।
এতগুলো গাছ আমার একার পক্ষে করা কখনোই সম্ভব নয়। আর যেহেতু বাম হাতটা ভাঙা, ডান হাতে আমার ইঞ্জেকশন নিতে হয় ব্যথার জন্য। তো তার জন্য সবটা আমি কখনোই করে উঠতে পারবো না। তো তার জন্য এই ভাই আমাদের আজ 10 বছর আমার ভাইয়ের মতোই রয়েছে আমার কাছে। আমার যাবতীয় কাজ বললেই ও সবটাই করে দেয় আমাকে। এখানে গাছগুলোকে সুন্দর করে 7 দিন মতো রাখা হবে। যখনই শিকড় গজিয়ে সুন্দর একটা বুঝতে পারবো পাতা দেখেই যে হ্যাঁ গাছগুলো ঠিকঠাক শিকড় গজিয়ে গেছে, তখন আমি এগুলোকে ভেতরে যেখানে যেখানে রাখার সবটাই নিয়ে চলে যাব। আর এই আরেকজনকে দেখছো, সেই ভাইকেও এই বড় ভাই সঙ্গে নিয়ে এসেছে যাতে ওর একটু সাহায্য হয়। আমি একটু সঙ্গে সব গাছগুলোকে গুছিয়ে দিলাম যাতে একটু কিছু হলেও ওদের সাহায্য করতে পারি, কারণ কোদাল ধরার তো আমার হাতে আমাকে সাই দেবে না, কোমর সাই দিলেও হাতে দেবে না, কারণ হাত দুটোই আমার অকেজো। তার মধ্যেই আমি ছাড়ি না কোনোটাই, কারণ সবটাই করা দরকার। বসে গেলে একদম বসে যাওয়া হবে। কাজের মধ্যে রাখা নিজেকে অনেকটাই ভালো। তোরা দুজন করছিল করে আমার খুব কষ্ট হয়েছিল মনে, যে আমারও একটু করাটা উচিত। আর আমি এই ধরনের গাছ খুব ভালোবাসি। আর পেছন দিকে যে তোমরা বাগানটা দেখেছো, যখন আমার হাত ভালো ছিল ওই পুরো বাগানটাই আমার একার তৈরি করা। পুরো গাছগুলো ডাল কেটে কেটে লাগানো। আগে প্রায় কাজ করার পরেও গোটা বাগানের ঘাসই আমি একা পরিষ্কার করে নিতাম, কিন্তু জানি না হয়তো ঠাকুরের কি ইচ্ছে, হাতটাই আমার অকেজো হয়ে গেছে। এখন কোদাল চালালেই সারা রাত আর কষ্টে ঘুমোতে পারি না। সব গাছগুলোকেই দেখো এখানে আমি সুন্দর করে রেখে আবার ভর্তি করে জল দিয়ে দিলাম। হ্যাঁ, প্রথমেই যখন গাছগুলো লাগাবে পুরো যতটা খালি থাকবে 1 ইঞ্চি মতো খালি রাখবে, রেখে জল দিয়ে পুরো ভর্তি করে দেবে। পাতাগুলো সুন্দর করে ধুয়ে দেবে, পাতাতে যেন কোনো মাটি না থাকে। তারপরে আর 10 দিন মতো কি জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি সব টবগুলোতেই ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। এখানে অনেক ধরনেরই গাছ রয়েছে। সব নামগুলো হয়তো বলা সম্ভব হবে না, কিন্তু কিন্তু কিছু কিছু গাছ যেগুলো বিশেষ আমাদের খুব প্রয়োজন আমাদের জীবনে চলার জন্য, সেই গাছগুলোর নাম আমি তোমাদেরকে অবশ্যই এখানে দিয়ে দেব। তো এই ছিল বন্ধুরা আমার ইনডোর প্ল্যানের কিছু ছোট একটা ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর যারা যারা এখন পর্যন্ত বাইরে হোক আমার কাছের হোক যারাই রয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।